অক্ষয় তৃতীয়া, তাই না? আমি কিন্তু ওই যে কি প্রজ্ঞার বাবাকে ফোন দিয়েছিলাম, তোমাকে বলছিল, তোমার বাবা জানাইছিল তো, ওদেরকে জানাইছিল অক্ষয় তৃতীয়া সম্পর্কে? তা কে কে পালন করছো অক্ষয় তৃতীয়া? সামান্য হলেও মানে গীতা পড়ছো বা জপ করছো, তাই না? অক্ষয় তৃতীয়ায় কালকে কে কে জপ করছো, হরিনাম জপ করছো কে কে? ভেরি গুড। তাহলে অক্ষয় তৃতীয়ায় আমরা যা করব, শোনো, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হচ্ছে, কথা বলবে না, কথা বলো না, শোনো, গতকালকে অক্ষয় তৃতীয়া ছিল, তাই না? তো অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নেই, ক্ষয় হবে না। তার মানে তুমি ভালো কাজ করলেও ক্ষয় হবে না, খারাপ কাজ করলেও ক্ষয় হবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি খারাপ কাজ করো সেটা অক্ষয় হয়ে থাকবে, আর যদি ভালো কাজ করো সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয়, বইটা কি করে না, অক্ষয় তৃতীয়ার দিন কি করবে? হরিনাম জপ করবে বেশি করে, ভোরবেলা উঠে স্নান করবে, তাই না? স্নান করে ভগবানকে পূজা দেবে, তারপর হরিনাম জপ করবা, গীতা পাঠ করবা, সাধুসঙ্গ সম্ভব হলে সাধুসঙ্গ করতে হবে। এটাই তো সাধুসঙ্গ, তাই না? কারণ যেখানে ভগবানের কথা, কৃষ্ণের কথা আলোচনা হয় সেটাকেই বলা হয় সাধু সঙ্গ। তাই আজকে আমরা খুবই আনন্দিত। কেন? কারণ আজকে আমাদের রুমটা একেবারে ভক্তদের পরিপূর্ণ হয়ে গেছে। বলো সবাই হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আজকে কতজন ভক্ত আসছে গণিত তো অঙ্কন? টোটাল কতজন ভক্ত হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 জন, তাইলে 28 জন ভক্ত হয়েছে, তাই না? গুড, ভেরি গুড। কিন্তু এই যে ভক্ত সংখ্যা, এটা যেন সবসময় থাকে, তাই না? যখনই আমি খবর দেব, আমি যখনই বাড়িতে আসবো, আমি আসবো, ক্লাস নেব তোমাদের, তখনই সবাই আসবে, ঠিক আছে? কেউ ক্লাস মিস করবে না। কারণ কি, এই যে দেখো, আমি অনেক দিন পর, প্রায় 1 মাস পরে এই বাড়িতে এসেছি, তাই না? বাড়িতে এসে দেখি কি অনেক পাতা, ময়লা, আবর্জনা, ধুলাবালিতে পরিপূর্ণ, তাই না? কেন পরিপূর্ণ ছিল? দরজা দেওয়া ছিল, তারপরও ধুলাবালিতে পরিপূর্ণ ছিল, ময়লা ছিল, তাই তো? তাই এই যে আমরা হরি কথা যদি না শুনি, ভগবানের কথা, কৃষ্ণের কথা যদি না শুনি, গীতার কথা, ভাগবতমের কথা যদি না শ্রবণ করো, একইভাবে আমাদের হৃদয়ে কি হয়? ময়লা পড়ে। কথাটা কি বোঝা গেছে? হৃদয়ে ময়লা পড়ে। তাই ময়লা সাফ করতে হলে কি করতে হবে? এভাবে যখনই আসবো, গীতা ক্লাস নেব, তখনই তোমরা এই গীতা ক্লাসে আসবে। তাহলে এটা কি করবে? তোমার হৃদয়কে ময়লা সাফ করবে। কারণ অনেক ময়লা, এই অল্প বয়স হলেও অনেক ময়লা জমে গেছে এর মধ্যে, তাই না? কারণ অনেকে দেখা হলে গালিগালাজ করো, সদাচার আমরা আচরণ করি না, ঠিকমতো আচরণ করি না, অনেকের সাথে খারাপ ব্যবহার করি, তাই না? তুমি যখন এই আমাদের এই বৈদিক শিক্ষা লাভ করবে, এটাকে বলা হয় কি, শোনো, এই বৈদিক শিক্ষা, গীতা ভাগবতমের শিক্ষা, ভাগবত ধর্ম, সনাতন ধর্মের স্কুলে তো যাবেই, নিয়মিত পড়াশোনা করবে, কিন্তু এর সাথে এই গীতা ভাগবতমের কথা যখন শ্রবণ করবে, তখন তোমার হৃদয়ের ময়লা দূর হয়ে যাবে, ঠিক আছে? হৃদয়ের ময়লা দূর হয়ে যাবে, তখন তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা,
তখন তোমার অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হবে না। তখন মা বাবার কাছে বলবে না আমার এই মোবাইল চাই, আমাদের বড় একটা টেলিভিশন চাই, একটা স্মার্টফোন চাই, ঠিক আছে, ভালো জামা কাপড় চাই, জুতা চাই। এগুলো তোমার আর এগুলোর জন্য কোনো আবদার করবা না। যখন এই গীতার শিক্ষা, এই বৈদিক শিক্ষা লাভ করবা, তখন তোমরা বৈদিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি? সহজ সরল জীবন, উন্নত চিন্তা। উন্নত চিন্তা মানে কি? একটা পশু কি চিন্তা করতে পারে? পশু চিন্তা করে কিভাবে খাবে, তাই না? আহার গ্রহণ করবে, আহার, নিদ্রা, কোথায় ঘুমাবে, ঠিক আছে, ভয়, এগুলো এবং সন্তান উৎপাদন, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মানুষও যদি একই কাজ করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকলো না। এটা পশু যে কাজ করে, আমিও যদি সেই কাজ করি, তাহলে কোনো পার্থক্য থাকলো না। আমরা এই মনুষ্য জীবনে আমরা কি জানি? ভগবান আছে কোথায়? সব জায়গায় আছে, প্রতিটি অনুপরমাণুতে আছে, ঠিক আছে। তার মানে তোমার হৃদয়ে বিরাজমান ভগবান, তোমার হৃদয়ে বিরাজমান। তাহলে এটা কে জানতে পারে? এই মনুষ্য জীবনে জানা সম্ভব, তাই না? অন্য জীবনে জানা সম্ভব? এটা কুকুর জানবে না। শুধুমাত্র আজকে তুমি জানলা যে তোমার হৃদয়ে ভগবান আছে। কিভাবে আছে? পরমাত্মা রূপে। পরমাত্মা, পরময়াকার, তয়ের নিচে ময় ফলাত, পরমাত্মা রূপে আছে। পরমাত্মা বা পরমাত্মা রূপে তোমার হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণু রূপে, এটাকে বলে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তোমার হৃদয় বিরাজমান। সুতরাং যে আমার হৃদয়ে বিরাজমান, তাকে কি করা উচিত? সেই তো তোমাকে পরিচালনা করছে। সে যদি তোমার হৃদয় থেকে বের হয়ে যায়, তুমি কি করবা? আর তুমি চলাফেরা করতে পারবা না। বুঝতে পেরেছ? যখন ভগবান শ্রীকৃষ্ণ তোমার হৃদয় থেকে চলে যাবে, তখন তুমি মারা যাবে। এই দেহটা দিয়ে কোনো কাজ করবে না। এত সুন্দর দেহটা, এটা দিয়ে আর কাজ হবে না। তাই যে মনুষ্য জীবন লাভ করেছে সবাই, তাই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা বুঝতে হবে, ঠিক আছে? তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য বুঝতে হলে এই গীতার ক্লাস করতে হবে, আমাদের সনাতন ধর্মের শিক্ষা লাভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আমি তোমাদের একটা, এই যে সামনে যখন ছুটি থাকবে না, কোরবানির ছুটি, ঈদের ছুটি, সেই সময় তোমাদের জন্য কি দেওয়া হবে? আমরা গেঞ্জি প্রদান করব, ঠিক আছে? তোমাদের সকলকে গেঞ্জি দেব, সেই গেঞ্জি পরে আসবা। এখন তো গরম, শীতকাল না, তাই না? গেঞ্জি পরে আসবা। শ্রীকৃষ্ণালয়, আমাদের এই স্কুলের নাম কি? শ্রীকৃষ্ণালয় বৈদিক স্কুল, ঠিক আছে? বা শ্রীকৃষ্ণালয় গীতা স্কুল। শ্রীকৃষ্ণালয় বৈদিক স্কুল বলতে বোঝায় কি? সেখানে গীতা, ভাগবতম, আমাদের সনাতন ধর্মের সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয়। আর গীতা স্কুল বলতে শুধুমাত্র গীতার শিক্ষা, তাই না? কিন্তু আমরা তো ভাগবতমের কথাও বলি, তাই না? প্রহ্লাদ মহারাজের কথা বলছি না, ধ্রুব মহারাজের কথা বলছি। ধ্রুব মহারাজ কে ছিল? ছোট্ট একটা বালক ছিল, তোমাদের মতো 5 বছরের একটা বালক, সে ভগবানকে লাভ করেছিল, ধ্রুব মহারাজ। তাইলে আমাদের এই গীতায় কতটা শ্লোক আছে বলো তো? 700 শ্লোক। ভুলে গেলে তো চলবে না। গীতায় শ্লোক সংখ্যা কত? গীতার শ্লোক কয়টা? গীতার পুরো নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। ভাগবত না কিন্তু, শ্রীমদ্ ভগবত গীতা। দেখো, এই যে দেখো, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এটা শ্লোক কয়টা? 700। তাই গীতার জ্ঞান কে কাকে প্রদান করছে? শ্রীকৃষ্ণ। ভেরি গুড। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছে। আর ভাগবত, আর এটা হচ্ছে ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত। এই গীতায় অধ্যায় আছে কয়টা? অধ্যায় 18টা অধ্যায়। গীতায় অধ্যায় আছে কয়টা? গীতার জ্ঞান কে কাকে প্রদান করছে? অর্জুনকে। আর ভাগবতম অর্থাৎ শ্রীমদ্ ভাগবত, এটার নাম কি? দেখো, শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত না, গীতা না, শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কে কাকে বলছে জানো? বলো, অঙ্কন বলো, ভাগবত কে কাকে বলছে? না, এটা তো গীতা, শ্রীমদ্ ভগবত গীতা বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে। ভাগবত কে বলছে? শ্রীমদ্ ভাগবত কথা কে বলছে? অর্জুনের নাতিকে। নাতির নাম কি? পরীক্ষিত মহারাজ।
পরীক্ষিত মহারাজকে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্রের নাম কি? সুখদেব গোস্বামী। এই যে দেখো, এই ছবিটা দেখো, এই যে হচ্ছে কে দেখা যায় সবাই? সুখদেব গোস্বামী, যার গাত্র বর্ণ শ্রীকৃষ্ণের মতো। গাত্র বর্ণ কার মতো? এই যে দেখো, এই যে শ্রীকৃষ্ণের ছবি, ছোটবেলায় সামনে শ্রীকৃষ্ণ, সাথে কে? বলরাম। শ্রীকৃষ্ণ এবং বলরাম বড় ভ্রাতা, বড় ভাই বলরাম, ঠিক আছে? দাপর যুগে বলরাম বড় ভাই রূপে আসছে, আর ত্রেতা যুগে ছোট ভাই রূপে আসছে, লক্ষণ রূপে আসছে। লক্ষণে কি নামে আসছে? বলরাম রূপে আসছে, ঠিক আছে? তাহলে সুখদেব গোস্বামী, এই যে সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, ব্যাসদেবের পুত্র। এই ভাগবত গ্রন্থ রচনা করছে হলো ব্যাসদেব। এদিকে 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 মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। ভাগবত কে রচনা করছে? ব্যাসদেব লিখছে, ঠিক আছে? তাই ব্যাসদেব এই ভাগবত কথা লিখছে, ঠিক আছে, প্রণয়ন করছে, কিন্তু সহায়তা নিছে তার গণেশের। অর্থাৎ ব্যাসদেব বলছে, গণেশ লিখছে, ঠিক আছে? এবং এই ব্যাসদেবের পুত্রের নাম কি? ব্যাসদেব কি করছে? এই শিক্ষা কাকে দিছে? তার পুত্রকে। তার পুত্রের নাম কি? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী, এই যে সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল অরণি দেবী। মায়ের নাম কি? অরণি দেবী বা বিটিকা দেবী। যখন মায়ের গর্ভে ছিল তখন একটা সুখ পাখি রূপে, অর্থাৎ এক সময় কি করছে জানো? এক সময় মানে এই শিবকে চেনো না? দেবাদিদেব শিব। শিব কার কথা? এই ভাগবত কথা বলছিল কাকে? মা দুর্গাকে। তা মা দুর্গা ভাগবত দেখো ঘুমাই এসে গেছে, তা ভাগবত কথা শুনতে শুনতে ঘুমাই পড়ছে দুর্গা। তখন একটা শর্ত ছিল, যখন ভাগবত কথা, কি শর্ত ছিল? কিছুক্ষণ পর পর হু দেবে, তাই না? এখন দেখো হু, আর কিছুক্ষণ পর শিব দেখে কি যে মা দুর্গা ঘুমাই পড়ছে, তাহলে কিন্তু হু চলতেছে ঠিকই, তাহলে হু দিচ্ছে কে? তখন সে চতুর্দিকে তাকায় দেখে একটা পাখি দিচ্ছে। তখন শিব কিন্তু তাড়াতাড়ি রাগ হয়ে যায়, তাই না? রাগ হয়ে যায় তাড়াতাড়ি, আবার অতি সহজে সন্তুষ্ট হয় শিব। অতি সহজে সন্তুষ্ট হয় দেখে তার নাম কি? আশুতোষ। তো শিব কি করছে? সে পাখির পিছনে, সে পাখিটা মারবার জন্য তার পিছনে ছুটছে। পাখিটা পাখি উঠতেছে, দৌড়াইতেছে, মানে উঠতেছে, আর তার পিছ কে? ত্রিশূল নিয়ে শিবও দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে কার কাছে আসছে? ওই ব্যাসদেব। ব্যাসদেব এই ভাগবত কথা রচনা কইরা তার স্ত্রীকে শোনাচ্ছিল ভাগবত কথা। তখন তার স্ত্রী কি করে? হা কইরা ভাগবত কথা শুনতেছিল, হা কইরা এক মনে, ঠিক আছে? তখন তার মুখের মধ্যে পাখিটা ঢুকে গেছে। তখন তো ওখানে হাঁপাইতে হাঁপাইতে ওখানে কে আসছে? শিব আসছে ব্যাসদেবের আশ্রমে। তখন ব্যাসদেব বলতেছে যে কেন আপনি হাঁপাইতেছেন? হাঁপাচ্ছে আমি কারণ এখানে একটা পাখি আসছে, পাখিটাকে ধরবার জন্য আমি আসছি। সেই পাখিটা তো আমার স্ত্রীর পেটের মধ্যে চলে গেছে। তখন তাকে বধ করবার জন্য, কাকে বধ করবেন? এখন পাখিকে, কিন্তু পাখি তো এখন তো বধ করা যাবে না, তাহলে তো আমার স্ত্রীকে বধ করতে হবে। তাহলে আপনি কেন তাকে বধ করবেন? কারণ সে এই অমর কথা শুনেছে। ভাগবত কথা হচ্ছে কি? অমর কথা, ঠিক আছে? এটা কি কথা? অমর কথা। অমর হয়ে যায় মানুষ, অমর হয়ে যায় ভাগবত। এই ভাগবত কথা শোনার সৌভাগ্য কিন্তু সবার হয় না। এই গীতার কথা, ভাগবত কথা তোমাদের সৌভাগ্য হয়েছে, তাই না? কারণ শশী করে দেখো, তোমাদের মতো বাচ্চা আছে না অনেক, তো সবাই কি এখন শুনতে পাচ্ছে? মাত্র 28 জন তোমরা ছিলে এখানে, একজন চলে গেছে, 27 জন তোমরা শুনতে পাচ্ছ, আমি সহ 28 জন, তাই না? তাই অমর কথা যদি শুনলে অমর হয়ে যায়, তাহলে তো এখন পাখিটা অমর হয়ে গেছে, তাহলে তাকে তো আর মারতে পারবেন না, ব্যাসদেব বলতেছে। তাহলে যখন একে আর মারতেই পারবে না, তাই একে আশীর্বাদ করে দিন। সেজন্য এই আপনার মুখে হরিকথা শ্রবণ করে, সেজন্য এই জগৎকে হরিকথা বলতে পারে। এই যে তোমরা হরিকথা শুনছো আস্তে আস্তে, আমি চাই যে তোমরা এটা ধারণ করে হৃদয়ে তুমি সেটা শিখবা, এটা গীতা পাঠ করে শিখবা। আস্তে আস্তে তোমরাও এক একজন প্রচারক হবা, গীতা পাঠ করবা, মানুষকে গীতা শিক্ষা দেবা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান কি জানো? এই জ্ঞান দান করা। অর্থাৎ অশ্বদানের চাইতে যেমন গজদান শ্রেষ্ঠ, মানে হাতি দান করা, হাতি দানের চাইতে শ্রেষ্ঠ তিল দান,
তার চাইতে জমিদান, স্বর্ণদান, এরকম সর্বশ্রেষ্ঠ, তার এর চাইতে শ্রেষ্ঠ অন্নদান, তার চাইতে সর্বশ্রেষ্ঠ কি এই এই গীতার জ্ঞান, ভাগবতমের জ্ঞান যদি অন্যকে দান করো। তাই তোমরা কি করবা, এই গীতা শিক্ষা লাভ করে আসতে গীতা পড়বা, ঠিক আছে? যদি শ্লোক না পড়তে পারো, বাংলা অর্থ পড়তে পারো না, নাকি যারা বাংলা পড়তে পারো না, যারা বাংলা পড়তে পারো এই বাংলা পড়বা, ছোট গীতাটা কিনবা সবাই। আর আমার যদি সম্ভব হয় তাহলে আমি অনেকের তো দান করেছি না, তাহলে তোমাদেরকে দান করব, কিন্তু তোমরা নিজেরা এই ছোট গীতাটা কেনার চেষ্টা করবে, যেখানে শ্লোক থাকবে আর তার অর্থ থাকবে, অনুবাদটা থাকবে, ঠিক আছে? বাজার থেকে। আর যাদের, কারণ এগুলো হচ্ছে কি যে আমাদের যে গীতা স্কুলের কিছু বৈশিষ্ট্য কি, গলায় আমাদের তুলসী মালা থাকতে হবে, তাই না? এখানে গীতার, তারপর গীতা গ্রন্থ নিয়ে আসতে হবে, গীতা গ্রন্থ নিয়ে আসতে হবে। দাঁড়াও, বন্ধ করো আস্তে। হরে কৃষ্ণ। তাহলে তোমাদের সবাই কি পড়বা, গলায় তুলসী মালা। কয়জনের গলায় তুলসী মালা আছে? হাত তোলো। 1 2 3 4, 4 জনের মাত্র। তাহলে সবাই বাজার থেকে তুলসী মালা কিনবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যারা এখানে বড় আছে, কয়েকটা তুলসী মালা আছে, তোমাদেরকে দান করব। আর সবাই কেউ মনোকষ্ট পাবা না, সব অনেক যে কয়টা আছে সে কয়টা দেবো, আর বাকি সব তোমরা কি করবা বাজারে। কারণ তুমি তোমার যদি কেনো সেক্ষেত্রেও তোমার পূর্ণ হবে। কেন? কারণ তোমার অর্থটা কি কাজে লাগছে? ভগবানের সেবায়। এটা যে ভগবানের সেবা, এটা। এখন এই তুলসী মালা, হরে কৃষ্ণ, তুলসী মালা গলায় পড়লে, কেন গলায় পড়তে হবে তুলসী মালার? আমরা একটু মাহাত্ম্য শ্রবণ করি, ঠিক আছে? দেখো এখানে কি বলছে। তাই আমাদের তুলসী মালা পড়তে হবে। আর কি নিয়ে আসবে এখানে? গীতা। যাদের গীতা বই নেই, আমাদের 2 ছাত্রী তো নাই, বড় 2 ছাত্রী, তাহলে তোমরা গীতা গ্রন্থ নিয়ে আসবা। আর তোমাদের সামনের ছুটিতে যখন আসবো তখন তোমাদেরকে কি দেব? গেঞ্জি দেব, ঠিক আছে? আর প্রতিদিন হরিনাম জপ করতে হবে। ভক্তি পথে আসতে হলে কি করতে হবে? হরিনাম জপ করবা প্রতিদিন। অর্থাৎ সবসময় যেন আমরা কৃষ্ণ স্মরণে থাকি, এটা হচ্ছে মূল কথা। বুঝতে পেরেছ? কৃষ্ণ স্মরণে থাকলে কি হবে? মৃত্যুর সময় যদি কৃষ্ণের কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করো, তাহলে কোথায় যাবা? স্বর্গে না, বৈকুণ্ঠ লোকে, ভগবানের ধামে, ঠিক আছে? গোলক বৃন্দাবন ধামে যাবা। যদি তুমি কৃষ্ণ কথা, কৃষ্ণের নাম স্মরণ করে এই জড় জগৎ ত্যাগ করে, এটাকে বলে একটা জড় জগৎ, মানে এটা বিনাশশীল, তাহলে তুমি কোথায় যাবা? বৈকুণ্ঠ লোকে, ঠিক আছে? কারণ ভরত মহারাজের নাম শুনছো কে কে? ভরত মহারাজ বলছি কিন্তু অঙ্কন। ভরত মহারাজ কার নাম স্মরণ করে মারা গেছিল? হরিণের কথা চিন্তা করতে করতে। ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে জড় জগৎ ত্যাগ করেছে। তাই কথা বলো না, তাই হরিণ হইয়া জন্মগ্রহণ করছে। কি হয়ে জন্মগ্রহণ করছে? হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে ভরত মহারাজ। তাই তুমি যদি মনে করো ওই সময় চিন্তা করো, অন্য কিছু চিন্তা করো, তাহলে সেটা হয়ে যাবে একটা কুকুরের কথা চিন্তা করলা যে আমার কুকুরটা ছাইরা মারা যাব, তাহলে কুকুর হয়ে জন্মগ্রহণ করবা পরবর্তী জীবনে, ঠিক আছে? তাহলে দেখো তুলসী সম্পর্কে বিধি নিষেধ আছে। কি বলছে? সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে, খেয়াল করো, সকালে সূর্যোদয়ের আগে,
সূর্য ওঠার আগে আর সূর্যাস্তের পরে। তুমি চেয়ারে বসো, চেয়ারটা টান দিয়ে এখানে বসো। আর কি দ্বাদশী তিথিতে, দ্বাদশী তিথিতে কখনো তুলসী পত্র চয়ন করবে না, মানে ছিঁড়বে না। কখন বলো তো কখন? সূর্যাস্তের, সূর্য ওঠার আগে আর সূর্যাস্তের পরে, মানে রাতে। রাতে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই, ঠিক আছে? আর দ্বাদশী একাদশীর পরের দিন তুলসী পাতা ছিঁড়বে না। তো দ্বাদশীর দিন কিভাবে ভগবানকে প্রসাদ নিবেদন করবা? কারণ প্রসাদ দিতে গেলে কি দিতে হবে? তুলসী পত্র। প্রতিটা আইটেমের উপর তুলসী পত্র দিতে হবে। তো আগের দিন তুলসী পত্র চয়ন করে রাখতে হবে, ঠিক আছে? চয়ন মানে কি? ছিঁড়ে। তাহলে মা তুলসী যেন ব্যথা না পায়, তার জন্য পরে ক্ষমা ভিক্ষা চাইতে হয়, ঠিক আছে? তুলসী উঠানোর পূর্বেও মার কাছে প্রার্থনা করতে হয় যেন কষ্ট না পায়, আর তুলসী ছেঁড়ার পরেও ক্ষমা চাইতে হয়। বুঝতে পেরেছ? কারণ ভগবানকে একটা তুলসী পত্র দিলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। হাসবা না। দাঁড়াও বৌদি, এখানে আমার একটা কালো ব্যাগ আছে, দেখ বসো। এই কালো ব্যাগের মধ্যে কি? হ্যাঁ না, ওই যে মুড়ি খাবো না, ই দেন। ওই ব্যাগের মধ্যে তুলসী মালা আছে, দেখেন তো। বলো কে? দাঁড়াও দাঁড়াও, আমরা কিন্তু আজকে শোনো মঙ্গলাচরণই করলাম না এখনো। হাত জোর কর। হ্যাঁ, ওইটার ভিতরে দেখেন তুলসী। আচ্ছা এদিকে আর দাও তো, ব্যাগটা দাও। আচ্ছা না, মিষ্টান্ন খাবো না। না না, দুধ থাকলে দুধ ওটা দাও। শোনো, তাহলে আমরা বলছিলাম ভাগবতমের কথা। ভাগবতমের তাহলে ব্যাসদেবের পুত্র, মনে রাখবা, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলছে, ঠিক আছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। আর গীতা বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে। পরীক্ষিত মহারাজের বয়স ছিল কত? পরীক্ষিত মহারাজের বয়স অনেক ছিল, কিন্তু সুখদেব গোস্বামী যে ভাগবত বলছে সে কিন্তু কত ছিল জানো? 12 বছর বা 16 বছরের এক বালক ছিল মাত্র। এই যে সেই ভাগবত 18,000 শ্লোক আছে। ভাগবতমে কত শ্লোক আছে? 18,000 শ্লোক আছে। আজকে আমরা গীতার দশম অধ্যায়, না নবম অধ্যায়ের, নবম অধ্যায় বের করো। আমি বলছি এই বইটা যাদের কাছে আছে বের করো। নবম অধ্যায় 126 পৃষ্ঠা। নবম অধ্যায়ের 126 পৃষ্ঠা দেখো। 126 পৃষ্ঠার 18 নং শ্লোক। 126 পৃষ্ঠার 18 নং শ্লোক। এটা দাগাও, কলম আনছ? শোনো, এই গীতা গ্রন্থ নিয়ে আসবে, গীতা নিয়ে আসবা, কলম আনবা, খাতা আনবা। আর কে? কলম দাও। গতির ভর্তা এটা 18 নং শ্লোক। না আচ্ছা, এটা দাঁড়াও দেখে নেই। হবে আপাতত হবে, ঠিক আছে। আচ্ছা কত তারিখ? 1 তারিখ 1/5/25। এই যে এটা দাঁড়াও। এই শোনো, অন্য বই যাদের কাছে আছে, এটা হচ্ছে নবম অধ্যায়ের 18 নং শ্লোক। কলম আনতে বলছি না? কলম নিয়ে আসবে। এভাবে দাগে তো পড়াইতে পারবো না তো। বসো বসো। বইয়ের মধ্যে এটা রাখো, টাকা রাখো। বইতে টাকা রাখবা না।
তুলসী পাতা রাখবা, ঠিক আছে? টাকা রাখবা না কখনো। নাও শোনো, না এটা বাংলা আসলে, এটা হবে না, এটা হবে না। শোনো, শ্লোক থাকবে আর তার অর্থ থাকবে। শোনো, এটা কার? সবাই হাত জোর করো, হাত জোর করো সবাই, হাত জোর করো। এদিকে দাও। শ্লোক আছে? হ্যাঁ আছে। নবম অধ্যায়ের নাম কি? বইয়ের মধ্যে টাকা রাখবে না। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, 18 নং শ্লোক। এই যে এটা নাও, ওই দাগ দিয়ে দিচ্ছি। না এটা ইয়ে নাই, বাংলা অর্থ নাই, হবে না। বাংলা অর্থ থাকবে, বুঝছো? ছোট গীতা আছে, শ্লোক আছে, বাংলা অর্থ। সংস্কৃতের শ্লোক, বাংলায় শ্লোক না। সবাই হাত জোর করো, বসো ঠিক মতো, বলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ। এখন আমরা গীতার নবম অধ্যায়ের আজকে 18 নং শ্লোক পড়বা। দেখো, বসো বসো, বলো শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, 18 নং শ্লোক। গতির ভর্তা প্রভু সাক্ষী। সাক্ষীর উচ্চারণ কি যথার্থ বলো তো? সাক্ষী। গতির ভর্তা প্রভু সাক্ষী। গতির ভর্তা প্রভু সাক্ষী। নিবাস শরণম সুরিত। নিবাস শরণম সুরিত। গতির ভর্তা প্রভু সাক্ষী। নিবাস শরণম সুরিত। গতির ভর্তা প্রভু সাক্ষী। নিবাস শরণম সুরিত। প্রভব প্রলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম। বলো নিধানম বিজম অব্যয়ম। গতির ভর্তা প্রভু সাক্ষী। নিবাস শরণম সুরিত। প্রভব প্রলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম। হ্যাঁ, এখন তোমরা অর্থটা শোনো মনোযোগ দিয়ে। গতি মানে গতি, না? গতি কি মানে উদ্দেশ্য, গোল। গতি মানে কি? গোল। ভর্তা মানে পতি। পতি মানে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বসো। প্রভু মানে নিয়ন্তা, আমাদের নিয়ন্ত্রণ করে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সাক্ষী কে? সব কিছুর সাক্ষী কে? শ্রীকৃষ্ণ। এদিকে শোনো, কথা বলো না।
তারপর বলছে কি নিবাস শরণম সুরেত, আমাদের রক্ষাকর্তা একমাত্র বন্ধুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের প্রকৃত বন্ধু। এই প্রভব প্রলয় স্থান, প্রভব মানে সৃষ্টিকর্তা, মানে সৃষ্টি। কে সৃষ্টি করছে? ভগবান শ্রীকৃষ্ণ। প্রলয় কে ধ্বংস করে? ভগবান শ্রীকৃষ্ণ। কি রূপে? শিব রূপে। স্থান মানে স্থিতি, মানে বিষ্ণু, মানে তিনি লালন পালন করে। নিধানম বিজম অব্যয়ম, অর্থাৎ আমাদের একমাত্র আশ্রয়, সেই আশ্রয়কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তোমাদেরকে মনোযোগ নাই। বলছে কি দেখো অনুবাদ, আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, শরীর, আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় এবং অব্যয়, বীজ। সবকিছু কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গতি শব্দের অর্থ কি? গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই। কোথায় যেতে চাই? গোলক বৃন্দাবন ধামে বা বৈকুণ্ঠ লোকে। এই হাত জোর করো, সবাই হাত জোর করো, সবাই হাত জোর করে শোনো, তাইলে কথা বলবে না। হাত জোর করো। একমাত্র গতিকে তাই শ্রীকৃষ্ণ, কিন্তু সকলেরই পরম গতি শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্টা। অনেকে দেখা যায় বৃদ্ধ হইয়া যায়, কিন্তু তারপরও হরিনাম জপ করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরিনাম জপ করে না, গীতা পড়ে না, ভাগবত পড়ে না, একাদশী থাকে না, তাই না? অর্থাৎ কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। তাহলে তো কি হবে? তার গতি কি হবে? আবার জন্ম মৃত্যুর চক্রে আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু সেটা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে তার নিশ্চয়তা আছে না। পশু পাখি, কুকুর, বিড়াল, ছাগল হয়ে জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? বা যে মল ত্যাগ করে না, মলের মধ্যে কি হয়? কীট হয় না, পোকা হয়, সে পোকামাকড় হয়েও জন্মগ্রহণ করতে পারে। তাই আমরা যেন এই পোকামাকড় হইয়া যেন জন্মগ্রহণ না করি, ঠিক আছে? আমরা যেন আর যেন জন্মগ্রহণ করতে না হয় আমাদের, আমরা যেন সেই ভগবানের সেই ধামে, ভগবানের ধাম কোথায়? ওই যে উপরে, ওই যে শ্রীকৃষ্ণ বিরাজমান রাধা কৃষ্ণের সাথে গোলক বৃন্দাবন ধামে পদ্ম ফুলের মধ্যে আছে, দেখছো? আমাদের জায়গা হলো ওইটা। আবার ওই যে তারার মতো দেখায় না, ওইটা হলো কি? বৈকুণ্ঠ লোক। ওইখানে গেলেও অসুবিধা নাই, ওইখানে গেলে আর জন্মগ্রহণ করব না। ওইটাও চিন্ময় গ্রহ। চিন্ময় মানে কি? যেখানে গেলে আর ফিরে আসবো না। তাই আমাদের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনে আমরা যেন ওইখানে যেতে পারি, এটাই আমাদের গতি, ঠিক আছে? আমাদের গন্তব্য স্থল। তো আমাদের কি করতে হবে? সবার হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবা। তাই তোমাদের মালা আমি তখনই দেব যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হও। আমি তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করব তুমি হরিনাম করো কিনা। যদি হরিনাম করো সেক্ষেত্রেই কি দেব? মালা প্রদান করব। হরে কৃষ্ণ। তাই তোমরা কালকে আবার আসবা, ঠিক আছে? দাও। হরে কৃষ্ণ। যারা প্রজ্ঞা আসো, দাঁড়াও, এটা অফার করে নেবে না, এটা অফার করা আছে ভগবানকে। তারপরও ওরে বাবা কিভাবে পেছানো, দাঁড়াও, কথা বলবে না। বসো বসো। মাই গড, কিভাবে আটকানো? কোন ওই বারান্দা ইসের পর ওই যে একটা ইয়ে আছে, দেখো। বসো বসো, ব্লেড আছে, দেখো ব্লেড। এই বসো বসো বসো। ওইখানে দেখো লাইট আছে, লাইটটা জ্বালাই নাও বারান্দায়, পাইছো? লাইট জ্বালাও, এটা ওইখানে আছে, দেখো। হ্যাঁ আস্তে বসো বসো, টুকলি বসো। ধরো, এটা ধরো তো।
বসো বসো সবাই এখানে দেখ বসো এটাই আছে এটা পড়বা 2 পাস হলে 2 পাস পড়বা নাহলে 1 পাস পড়বা ঠিক আছে হরে কৃষ্ণ দাঁড়াও ভগবানকে ই করে নেই হরে কৃষ্ণ এটা দাও তো গঙ্গা জলটা দাও এই যে এটা হ্যাঁ এটা কোথা থেকে নিয়ে আসছে আমি নিয়ে আসছি একেবারে গঙ্গা থেকে বসো বসো সবাই এই বসো কথা বলবে না বসো কই বসো 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 জায়গায় আগে জায়গায় বসো যার যার জায়গায় ঠিক আছে নাও হরে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু নাও দাঁড়াও 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 বসো 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 সবাই বসো বসো পেস লেগে গেল রে এই বসো নাও শোনো তোমাদের 2 দিন পর শোনো এই বসো 2 দিন পর পর তুলে মালা ছিঁড়ে যাবে তো আমি তো বারবার দিতে পারবো না তাই না যারা পাবা তারা ভাগ্যবান এই বসো বসো না হরে কৃষ্ণ করো দাঁড়াও দাঁড়াও ও বাবা দাঁড়াও ওই এই দাঁড়াও মানে কি বসো 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 না হরে কৃষ্ণ দাঁড়াও ওইখানে ক্যামেরা এখানে বসো 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 আমি ডাকবো আমি এইভাবে তো কাউরে দেবো না বসো বসো ওদিকে যাও দাঁড়াও কেউ দেবো না যাও যাও ঠিক আছে হয়ে গেছে নিয়ে নিছেন কেউ না শেষ গলায় পর এখন এই শোনো ওইখানে ই আছে দেখো এই ওইভাবে না একটা ই আছে প্যাচ আছে ওইটা খুলে পরো বসো এখন সবাই বসো বসো শোনো এখন কয়জনে পাইছো হাত তোলো তো বাকিরা সবাই কালকে কিনবা সবাইকে দিতে পারলাম না ঠিক আছে না বসে সবাই আবার বলো বসে সবাই গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম হরে কৃষ্ণ দেখো বলছিলাম আদর্শ লিপি পড়াবো দেখো আদর্শ লিপিতে এখানে সুন্দর সুন্দর কথা আছে বলো সরেয় অসৎ সঙ্গ ত্যাগ কর সরেয় অসৎ সঙ্গ ত্যাগ কর তাহলে অসৎ সঙ্গ কি যারা ভক্ত না সেটাই অসৎ সঙ্গ বুঝতে পেরেছ কৃষ্ণ ভক্ত না তাদেরকে অসৎ সঙ্গ বলা হয় তাতে দেখা যায় কি তারা সাধারণত কি কামনা বাসনা থাকে তাদের দেখা যায় সদাচার করে না গালিগালাজ করে বুঝতে পেরেছ কিন্তু সবাই যে এরকম হবে তা না মূলত সৎ আর অসৎ বলতে বোঝায় সৎ মানে যেটা হচ্ছে নিত্য
যার বিনাশ হয় না। অসৎ মানে যার বিনাশ হয়। তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে আমাদের, ঠিক আছে? সরেয়া বসো। এই আলস্য দোষের আকর। সরেয়া আলস্য দোষের আকর। বলো না কেন সবাই? সরেয়া আলস্য দোষের আকর। রস্যই ইক্ষুরস অতি মিষ্ট। তাহলে ইক্ষুরস কি করতে হবে? ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করতে হবে। অর্থাৎ এভাবেই ভগবানকে যুক্ত করতে হবে আমাদের সবকিছুর সাথে। দীর্ঘই ঈশ্বরকে বন্দনা করো। তার মানে ভগবানের সেবা করতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, ঠিক আছে? রস্য উগ্র ভাব ভালো নয়। তাই তোমাদের কারোর জন্য উগ্র ভাব না থাকে, মনে থাকবে। কারোর সাথে খারাপ আচরণ করবা না। দেখা হলে কি বলবা? হরে কৃষ্ণ বলবা। এই যে এখানে আসছো, অনেকে জোরে জোরে কথা বলবা না। তার বলছে দীর্ঘ ঊর্ধ্বমুখে পথ চলিও না। তাহলে ঊর্ধ্বমুখে পথ চলে কি হবে? পড়ে যাবা। যদি মনে করো একটা সাপ গেল, সাপের উপর পাড়া দিতে পারো, বা একটা কে তবে আজকে গিয়ে যে মুখ খেলাতে পারে মুখ খেলাবা, ঠিক আছে? তারপর আবার গর্ত থাকলে পড়ে যেতে পারো। তারপর ঋষি বাক্য শিরোধার্য। এই ছেলে ঋষি বাক্য শিরোধার্য। আর বলো সরেয় অসৎ সঙ্গ ত্যাগ করো। সরেয়া আলস্য দোষের আকর। রস্যই ইক্ষুরস অতি মিষ্ট। তাই ইক্ষুরস কি করতে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। দীর্ঘই ঈশ্বরকে বন্দনা করো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রস্য উগ্রভাব ভালো নয়। দীর্ঘ ঊর্ধ্বমুখে পথ চলেও না। ঋষি বাক্য শিরোধার্য। একতা সুখের মূল। তাহলে যে তোমরা একতা আসছো, সবার মধ্যে যদি একটু বন্ধুত্ব থাকে, তোমরা এটা হবে সুখের মূল। বিপদে আপদে তোমরা একজনের বিপদ হলে তোমরা সবাই সহযোগিতা করবা, বা একটা কাজ হলে তোমরা সবাই আসলে কাজটা করতে পারবা, তাই না? কথা বলবে না? কি বলি? তাহলে সরেয়া কি? অসৎ সঙ্গ ত্যাগ করো। খারাপ সঙ্গ করবে না। যারা খারাপ তাদের সঙ্গ করবে না, মনে থাকে জানো, ঠিক আছে? তাই গীতার নবম অধ্যায়ের 18 নং শ্লোকটা মুখস্থ করবা। আজকে সময় নেই, কারণ বাইরে কি হচ্ছে? মেঘ করেছে। তাই আমরা আজকে এখানে শেষ করবো। সবাই হাত জোড় করো। বলো গঙ্গা গীতা আছে সাবিত্রী, সীতা সন্তা পতিব্রতা, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞাহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যম তথান্তে পরমম পদম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। অর্থাৎ এটা হলো ক্ষমা চাওয়া হইলো, ঠিক আছে? ভগবানের কাছে ক্ষমা চাও, কারণ আমরা হয়তো ঠিকমতো উচ্চারণ করতে পারি না, তাই না? আমাদের মন কি ছিল? চঞ্চল ছিল, তার জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে হয়। বল হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। এখন শান্তি মন্ত্র, সবাই হাত জোড় কর। ওম সর্বেশাম মঙ্গলাম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি
পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নীরব এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। অর্থাৎ এখানে সব শোনো, এখানে সবার জন্য প্রার্থনা করা হয়েছে, ঠিক আছে? হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সমস্ত মানব জাতি, পশু পাখি সকলের জন্য প্রার্থনা করা হচ্ছে, ঠিক আছে? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিন প্রকার: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। মনে রাখো, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিবিধ তাপের শান্তি হোক। অর্থাৎ ত্রিতাপ ক্লেশ বলা, অর্থাৎ কেউ শরীরের কষ্ট, মনের কষ্ট, ওই পোকামাকড় কামড় দিল, পশু পাখিতে কামড় দিল, তারপর কি ভূমিকম্প হইতে পারে, ঝড় হইতে পারে, তাই না? এটা হলো ত্রিবিধ ক্লেশ বলা হয়। এই ত্রিতাপ ক্লেশ থেকে যেন সবার শান্তি হোক, মুক্তি পাক, আমরা যেন জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। সবাই আমরা একবার হরিনাম করি, সকলের মঙ্গলের জন্য, আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে মঙ্গল হরিনাম করি, এবং শশীকারবাসীর সকলের মঙ্গল কামনায়, এবং আমাদের নয়াকান্দির যারা পাড়ায় যারা আছে সবার মঙ্গল কামনায়, যারা দূর থেকে শ্রবণ করছে তাদের মঙ্গল কামনায়, সর্বোপরি শশীকরের মঙ্গল কামনায়, বাংলাদেশের মঙ্গল কামনায়, এবং সর্বোপরি পৃথিবীর সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি। সবাই হাত জোর করে হরিনাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।